रमुटमुरपुरवैरि प्रेमवापी मुरारी ब्रजवरवृषभानुपूर्णगिर्वाणवन्दे स्नपयति निजदास्य राधिकामानतलान् उन्मादिदेवं करुणनिदानं कालवरणं श्रीरावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतस्वरूपं यन्त्रभजन्तमनुपेतमुपेतकृत्यां दैवायन विरहकातरयाजुहाव रुद्रेति तन्मयतया तरुभिनेदुष्टम् सर्वं विजयं निमानतुष्टि इन्द्रायणशिवै प्रियायै केशवस्य विष्णुभक्तिपदे विशक्तिरुक्तं मूकां करोति वाचालं पङ्गुं लक्ष्मीवास्तवं वन्दे श्रीगुरुं श्रीकृष्ण चैतन्य ब्रह्म नित्यानंद व्याद्वैत श्रीगदाधर शिवासादि श्री गौरवृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 नमस्ते नरसिंहाय वरदानलहरी नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। लोग तो भेजे पुष्पानो पता पता করে শুরু হয়ে যাও পুষ্পানোটা কম হয়ে যায় তো ভালোই করে সাতজন নিয়ে গেছে ও সাতজন ওরা নিয়ে গেছে ওদের মোট সাতজন নিয়ে যাওয়া আচ্ছা ওদের সাত শিউলি 3 10 আর একজন বাইরে দুজন ছিল তারপর নিয়ে গেছে কাজের মাসিকে নিয়ে 5জন 500 কৃষ্ণনা করে হতো 500 কাছে 400 মতো করা আছে 700 হ্যাঁ এমনি জানলে 500 টাকা বেশি আর কত আছে আর আমাদের তো একেবারে লাগে না স্যার भगवान कृष्णचंद्र परम प्रिय भक्त उद्धव के बोलছে हे उद्धव আমি বিধিনিষেধের অধীন নয় ঈশ্বর হলেও এরূপ স্বেচ্ছাক্রমে কর্মসমূহের আচরণ করে থাকি সেইরূপ জ্ঞাননিষ্ঠ পুরুষ বিধিনিষেধের অনধীন রূপেই কর্মের আচরণ করবে। সেই সময় মুনি ব্যক্তি সাধক ব্যক্তি ভেদ প্রকৃতি বর্তমান থাকে না। যারা অনাসক্ত হয়ে ভগবান বিষয়ে আসক্ত হয়ে
বিষয়ের প্রতি অনাসক্ত। বিষয় যে ভেদজনিত যে আকর্ষণ যদি না থাকে, বিষয়ের প্রতি যদি না থাকে আকর্ষণ, তাহলে ভেদের যে প্রতিক্রিয়া থাকবে। ভেদের জন্য তো আমাদের আকর্ষণ বিকর্ষণ বা ভেদের জন্য চমৎকার রসালো এইসব আসক্তি। যখন জানে সবই একই বস্তু, এই যে উৎকর্ষ অপকর্ষ যা কিছু আমরা অনুভব করি, এ সবই হচ্ছে মিথ্যা অজ্ঞান, মোহ, ভ্রমাত্মা। এইটা জানলে ভেদ প্রকৃতি আর থাকে। পূর্বে যে ভেদ প্রকৃতি ছিল তাও ভগবান বিষয়ে জ্ঞানের দ্বারাই বিনাশ হয়ে যায়। সুতরাং দেহের অন্ত পর্যন্ত যে পর্যন্ত বাধিত খ্যাতির জন্য কদাচিৎ উদয় হবে, তার যে জ্ঞানটা, তার যে রসাল, তার যে উৎকৃষ্ট স্বাদের উদয় হলেও যদিও উদয় হয়, তার দ্বারা কোনো বাধিত হয়। যে অবসান হয়ে গেল, আমার শাস্তি নামী মহতুল্য সম্পত্তি অবশ্যতা। দুঃখ দর্কে সুকামেশ জাত নির্বেদয়াত্মবান অজিজ্ঞাসিত ধর্ম মুনি গুরু উপাসতি উপাভ্রতি। দুঃখ দর্কেষু কামেষু জাত নির্বেদা সংযত চিত্ত। এখানের বিষয় বস্তু ব্যবহার পরিণামে দুঃখকর, ভালোভাবে বিচার করে প্রত্যয় করে প্রত্যক্ষ যদি করে, তাহলে কাম্য বিষয়ে বিরক্ত হয়েছে এমন ব্যক্তি অথচ কখনো আমার ধর্ম জিজ্ঞাসা করেন না। তিনি মঙ্গলিচ্ছু হয়ে পরব্রহ্মনিষ্ঠ গুরুদেবের নিকট শরণাগত হয়ে তদ্বিষয় জিজ্ঞাসা দ্বারা অভিজ্ঞান লাভ করলে তাবৎ পরিচরেত ভক্ত শ্রদ্ধাবান অনসূয়ক যাবৎ ব্রহ্ম বিজানিয়ান মামেব গুরুমার্জিতঃ। সেই গুরুর নিকট থেকে ব্রহ্মজ্ঞান লাভ পর্যন্ত, অর্থাৎ ভগবত তত্ত্বজ্ঞান লাভ পর্যন্ত শ্রদ্ধাযুক্ত বিশ্বাসযুক্ত অসুয়ার রহিত দোষ অনুসন্ধির সুতা পরিত্যাগ, দোষ দর্শন পরিত্যাগ করে গুণদর্শন ভক্তিমান হয়ে সাগরে আমার যে স্বরূপ জ্ঞান তার গুরু সেবার দ্বারা প্রাপ্ত হয়ে যায়। যস্তু অসংযত সর্বর্গঃ প্রচণ্ডেন্দ্রিয় সারথি জ্ঞান বৈরাগ্য রহিত শ্রীদণ্ডমুপজীবতি। সুরানামাত্মনমাস্থং নিন্নুতে মঞ্চধর্মঃ অবিপক্ক কষায় অস্মান ওমুষ্মাচ্চ বিহীয়তে। বলছেন
দ্রষ্টু এবং অসংযত সর্বজ্ঞ প্রচণ্ড ইন্দ্রিয় সাত, যিনি জ্ঞান বৈরাগ্য শূন্য, কাম আদি ক্রোধাদি সর্বজ্ঞ অজিত, প্রবল ইন্দ্রিয় সারথি, ইন্দ্রিয় তাকে টেনে নিয়ে যায়, ইন্দ্রিয় সারথি তার দ্বারা পরিচালিত। কেবলমাত্র জীবিকা নির্বাহের জন্য ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ করে, ত্রিদণ্ড উপজীব, ত্রিদণ্ড গ্রহণ করেছে অভিনয়, সেই অপরিণত বিষয় বাসনাগ্রস্ত আত্মঘাতী, এইরকম ব্যক্তি আত্মঘাতী। আত্মঘাতী ত্রিদণ্ড গ্রহণের অভিনয় করে অপরিণত বস্তু বাসনাগত আত্মঘাতী আরাধ্য দেবগণকে আর নিজের আত্মাকে, আত্মস্থিত যে আমি আমাকে বঞ্চিত, সবকে ঘোড়া দেখাচ্ছে, কিরকম অবস্থা দেখা, যে আত্মবঞ্চিত করে সেই আরাধ্যদেব এবং আমাকে আত্মস্থ, আমাকে নিজেকে বঞ্চিত করে স্বয়ং উভয় লোক হইত, উভয় লোক পরলোক, উভয় লোক হতে বঞ্চিত হইত। ভিক্ষ ধর্ম সমহিংসা তপ ইচ্ছা বনৌকশ গৃহীণ ভূতরক্ষা বীজসাধ্য সেবনম। সন্ন্যাসীর পক্ষে সম অন্তরেন্দ্রিয় জয়, কাম ক্রোধ লোভ মোহ জয় ও অহিংসা, কারোর দ্বারা হিংসিত হলে তার হিংসা না করা, অহিংসা। বানপ্রস্থের পক্ষে তপস্যা, আত্ম অনাত্ম বিবেক জ্ঞান, এটা বানপ্রস্থ। আগে বলল সন্ন্যাসী সম অহিংসা, আর বানপ্রস্থের তপস্যা কষ্ট সহ্য করে, আত্ম অনাত্ম জ্ঞান লাভ করে, বিবেক। গৃহস্থের পক্ষে ভূত রক্ষা, জীবনকে পালন করা, আর যজ্ঞ। আর ব্রহ্মচারীর পক্ষে গুরু সেবা প্রধান ধর্ম। এখন নাম যজ্ঞ আছে না, বানপ্রস্থ সন্ন্যাসী সবই একই যজ্ঞ, নাম যজ্ঞ কলিযুগে আছে। ব্রহ্মচর্যাং তপস্যৌচং সন্তোষ ভূত সৈধিদম গৃহস্থস্য প্রীতৌ গন্তু সর্বেষাং মদুপাসনম। ব্রহ্মচর্য তপ সন্তোষ ভূত সৈধ, গৃহস্থের পক্ষে ঋতু রক্ষা ছাড়া ব্রহ্মচর্য, গৃহস্থের অন্য সময় ব্রহ্মচর্য ধারণ, তপস্যা শৌচ সন্তোষ, সর্বভূতে মৈত্রী ধর্ম, সর্বভূতে মৈত্রী এটা পরম ধর্ম। পরন্তু আমার আরাধনা সর্ববর্ণাশ্রমী নিখিল যত জীবেরই একমাত্র নিত্য ধর্ম। এইটা কলিযুগে সর্বাধিকার, সমস্ত জীবের অধিকার। অন্য অধিকার না থাকলেও না করলেও কোনো অসুবিধা নেই।
ইতি মাং সধর্মেণ ভজেন নিত্যমনন্যবাদ সর্বভূতেষু মদ্ভাব মদ্ভক্তি বিন্দতে দৃঢ়ম। হে উদ্ধব, এইভাবে অনন্য ভজন রহিত হয়ে তিনি স্বধর্ম অনুসারে সর্বদা আমার সেবা, সর্বভূতে অন্তর্যামী রূপে আমার অবস্থিতির চিন্তা তিনি করেন, সেই ব্যক্তি আমার দৃঢ় ভক্তি লাভ করে। এই দুইটি কাজ চিন্তা কি কি? অনন্য ভক্তি, অনন্য ভক্তি মানে সেবা বৃদ্ধি, ভগবত প্রিত্যর্থে দিলে ধর্মানুসারে আমার সেবা করে সর্বদা, সদ্ভাবে নিরন্তর আমার সেবা করে। বাইরে না পারলে অন্তরে অন্তত সমস্ত সেবা করা যায়। হৃদয়ের মধ্যে ভগবান মন্দির নির্মাণ করে ভগবানের মূর্তিকে সেখানে স্থাপন করে নিরন্তর তার পূজা, আরতি, সেবা, ভোগ এই সময় নিরন্তর হৃদয় করতে পারে। কলিযুগে এই যে মানুষে যা করবে তা বাস্তব হয়ে যাবে, অন্য যুগে হয়ে থাকে, কিন্তু বর্তমান কলিযুগে তা একেবারে বাস্তব। বাইরে প্র্যাকটিক্যাল বাস্তব করা অপেক্ষা হৃদয়ের মধ্যে মানুষ যদি সে নিরন্তরই সেবা করে আনন্দের সহিত, মানুষের তো পয়সার দরকার নেই, ইচ্ছা মতো সুন্দর সুন্দর বস্তু, ইচ্ছা মতো সোনার হীরার অলঙ্কার ভগবানকে পড়াতে পারবে। উত্তম উত্তম চমৎকার চমৎকার সোনার বস্ত্র পড়াতে পারবে। উত্তম উত্তম খাদ্যবস্তু সুন্দরভাবে রন্ধন আদি করে প্রস্তুত করে দীর্ঘ পায়স তৈরি করে ভগবানকে ভোগ দিতে পারবে। সেই সব করতে এবং ভোগ দিতে আনন্দ লাগে। ক্রমশ করতে করতে এমন অবস্থা হয়ে যাবে সেইটা করা ছাড়তে পারবে। বিশেষ সময় বসে নিরন্তর ধ্যান দ্বারা সেই সব সেবা করতে থাকে, বাস্তব হয়ে যাবে। আমাদের মতো পদ্ধতি হবে সেটা কেন হবে না? বদ্ধগিরির জন্যই তো বলি না, মুক্ত পুরুষই তো বলি। বদ্ধগিরি করতে করতে মুক্ত হয়ে যাবে, এসব না করে কি করে মুক্ত হবে? চঞ্চল মনকে প্রশ্রয় দেওয়ার জন্য করবে না, মনকে চলিয়ে বেড়াও দুনিয়া। মন চড়াও ভগবান, তবে তো মুক্ত হবে। দাস গোস্বামী পরমাণু রান্না করেছেন যত্ন করে করে, বহুদিন রাধারণী পরমাণু সুন্দর করে রাধারণীকে ভোগ দিলেন। কিন্তু মন্দিরে ভোগ দিয়েছেন না, কোথায় রাধারণী? মন্দিরে দিয়েছেন রাধারণী ভোগ দিয়ে বহুদিন অন্ন খেতেন না কোনোদিন। জোনা পাতায়, এক জোনা পাতার গোল মাথা মাথা খেতেন, আর কিছু খেতেন। সেদিন পরমাণু হচ্ছে বাস্তব পরমাণু আর স্বাদ আর রাধারণী অমৃতের নেই, একটু বেশি খেয়ে গেছে। অন্ন খাওয়ার অভ্যাস, পেট খারাপ হয়ে গেছে। সকালে একবার জলের মতো পাতলা পায়খানা করছে। তখন সেবা করছে, বাবা আপনি তো অন্য টন্য কিছু খান না, পেট খারাপ হলো কি করে? কিছু বলেনি। যাকে ডাক্তারকে দেখে খুব পাতলা পায়খানা করছে। তখন কী খেয়েছিলেন বাবা? সেবা করে কী খাবে? তোরা বাবা একজন ভোল এনে দিয়েছ, সেই কী খা? বলছেন তো বমি করে ফেল, বমিতে অন্ন, অন্ন বমি, বমিতে অন্ন, এই তো। কিন্তু অন্ন খেয়েছেন, সেই জন্য পেট খারাপ হবে। অন্ন খেয়েছেন, তাই বাবা আপনি অন্য কোথায় পেলেন? আমি তো আপনাকে প্রতিদিন এক ডোনা পাতা করে দিই, অন্য তো খান।
হ্যাঁ, কালকে আমি একটু মানুষে রাধারানীকে পরমান্ন বলছি, আর তো খাইয়ে বহুদিন খেতে গিয়ে একটু ভালো কিছু বেশি করে একটু খেয়ে বেশি খাওয়া, সেই জন্যে এই প্রকার পেটে সে বমি করে ফেলল। কটা আনলো কোথা থেকে? মানুষটা প্রত্যক্ষ বাস্তবে বুঝি দীর্ঘদিন এই মানুষের সেবা করতে করতে মানুষ আর মানুষ থাকবে না বাস্তবে। এই ভক্তের কুকুরকে শুনেছি, শাস্ত্রে আছে, সেই পরমান্ন ঢেলেছে, নোয়ারটা ধরেছে, হাতে লেগে গেছে, হাতে লেগে গেল গো, পরমান্ন একটু নষ্ট হয়ে গেল। একটু দেখে হাতগুলো ফসকা হয়ে গেল মানুষের। এইভাবে অনন্য ভজন নিহিত হয়ে যিনি সর্বদা আমার মানুষের সেবা সর্বভূতের অন্তর্যামী আমাকে সেইভাবে দেখে, আমাকে অবশ্য দৃঢ় ভক্তি লাগে। ভক্ত সর্বলোক মহেশ্বরম সর্বোৎপত্ত্যাপ্যয় ব্রহ্ম কারণমুপজাতি। হে উদ্ধব, যিনি অনন্য পায়নি ভক্তির সেই ব্যক্তি, অনন্য অপায়িনী, অনন্য অন্য কোনো উপায়, অন্য কোনো ভাব গ্রহণ না করে, অনন্য অনপায়িনী, অপায় নষ্ট হয় না যা কিছু ভক্তি। সেই হেতু সর্বলোকের সৃষ্টি স্থিতি প্রলয়কারী যে ভগবান, সর্বলোকের লোকেশ্বর, সর্বজগৎকারণ ব্রহ্মস্বরূপ যে আমি, অবশ্য আমাকে প্রাপ্ত, অবশ্য আমাকে তিনি প্রাপ্ত হন। ইতি সাধর্ম নির্মিত সত্য নির্যাত মধুগতি জ্ঞান বিজ্ঞান সম্পন্ন নাচিরাত সম্পৈতিমান। তিনি এইভাবে স্বধর্মের আচরণ দ্বারা বিশুদ্ধ সত্য সম্পন্ন, বিশুদ্ধ সত্য ভগবৎ সম্বন্ধে সত্য, বিশুদ্ধ সত্য, আমার ঐশ্বর্য বিষয় জেনে আমার জ্ঞান বিজ্ঞান যুক্ত হন, কি অচিরেই আমাকে প্রাপ্ত হন। বর্ণাশ্রমাবতার ধর্ম আচার লক্ষণ সয়েব মাধুভক্তি বিশেষ কর। বর্ণাশ্রমাবলম্বী, বর্ণাশ্রম অবলম্বী পুরুষগণ যে ধর্ম পিতৃলোক প্রাপ্তির সাধন রূপে আচরিত হয়, তাই মত অভিযুক্ত হলে পরম মুক্তিপদ হয়ে থাকে। পিতৃপুরুষের জন্য, দেবতার জন্য এখানে আচরণ করে, সেইগুলি আমার বিষয় করলে মুক্তি হয়ে যাবে। এ তত্ত্বে অভিহিতং সাধু ভগবান পৃচ্ছতি যচ্ছমা, ভগবান পৃচ্ছতি যচ্ছমা যথা সধর্ম সংযুক্ত ভক্ত মাংস মিয়াত পরম। হে উদ্ধব, হে তত্ত্বে অভিহিতং সাধু ভগবান পৃচ্ছতি। হে উদ্ধব, স্বধর্ম আশ্রিত ভক্ত কি প্রকারে আপনাকে লাভ করে প্রশ্ন করে।
স্বধর্ম আশ্রিত ভক্ত যে প্রকার পরমাত্মা রূপী যে আমি আমাকে লাভ করতে পারেন, এ বিষয়ে তুমি যে আমাকে প্রশ্ন করেছি, তা আমি তার এই উত্তর বর্ণনা করি। श्री भगवान बात जो विद्या सुख संपन्न आत्मवान नामुन्मानिक माया मात्र निगम त्यक्त्वा ज्ञानं च मयि भगवान आबार पुनराय बोलছেন, হে উদ্ধব, তিনি আত্মা তত্ত্বজ্ঞ অর্থাৎ পরমাত্মা জীবাত্মা স্বরূপ সম্বন্ধে কিছু অনুভব করেছে। তত্ত্বজ্ঞ অনুভব পর্যন্ত শাস্ত্রজ্ঞান সম্পন্ন। শাস্ত্রজ্ঞান কেবল মুখস্থ নয়, শাস্ত্রজ্ঞান লাভ করে তদ্বিষয়ে অনুভব করে তৎরূপে কার্যে পরিণত করে। অথচ কেবলমাত্র পরোক্ষ জ্ঞানী নয়, অপরের কাছে কেবল শুনে তা নয়, প্র্যাকটিক্যাল করেনি, প্রত্যক্ষ করেছে। তিনি এই যে দ্বৈত প্রপঞ্চ, মায়া জড়ীয় এই যে জগৎ, এই যে দ্বৈত প্রপঞ্চ বলে, তার নিবৃত্তির সাধনকে, তার যে নিবৃত্তির সাধন, আমার মধ্যে মায়া কর্তৃক কিঞ্চিত মাত্র জেনে তার নিবৃত্তি যে সাধনগুলো মায়ারই দ্বারা তা হচ্ছে, মায়াকে বাদ দিয়ে হচ্ছে, মায়া নিয়ে হচ্ছে। আমারই মধ্যে কিঞ্চিত মাত্র জেনে তৎসাধন জ্ঞানকে, সে জ্ঞানকেও পরিত্যাগ, সাধনের যে জ্ঞানগুলো, এই সাধন করছে, এই সাধন করছে, এই সাধন করছে, যখন ঠিক হয়ে গেছে, চিত্তকে ঠিক করবার জন্য সাধন, ঠিক করবার যে সাধনগুলো, ওগুলো চিন্তা আর করবে, ঠিক হয়ে গেছে, আর সব চিন্তা করবে। জ্ঞানিষ্ঠ হমেবেষ্ট স্বার্থ হেতুশ্চ সম্পতঃ স্বর্গশ্চৈবা পবর্গশ্চ নান্য অর্থ মদ্বিতি প্রিয়। বলছেন জ্ঞানী নষ্টম অবর ইষ্ট স্বার্থের তুষ্ট, যেটা আমি জ্ঞানীগণের একমাত্র অভীষ্ট বস্তু, অভীষ্ট স্বরূপ তৎসাধন ও অভ্যুদয় ও সংসার নিবৃত্তি নিবে, এটাই সম্মত। অতএব আমার ব্যতীত অন্য কোনো প্রিয় প্রাপ্য সাধন থাকবে, আমি ছাড়া আর কোনো সাধন থাকবে না, আর অন্য কোনো সাধন নেই, কেবল আমি বা সাধনের জ্ঞান বিজ্ঞান সংসিদ্ধা পদং শ্রেষ্ঠ বিদুর্মম জ্ঞানী প্রিয় তমত জ্ঞানেনা বিভূতিমম। জ্ঞান বিজ্ঞান সংসিদ্ধ, জ্ঞান বস্তু দর্শনে তার স্বরূপ জানার নাম হচ্ছে জ্ঞান, তার বিশেষ জ্ঞানের নাম বিজ্ঞান। অতএব এই জ্ঞান এবং সেই বিজ্ঞান, জগৎ দর্শন করি এটা জ্ঞান মাত্র, জগতের স্বরূপ অন্তরে প্রবেশ করে তার স্বরূপ বিশ্লেষণ করে অনুভব হবে যখন, তখন বিজ্ঞান হবে। জ্ঞানটাই বিচার বিশ্লেষণ চিন্তা প্রত্যক্ষ, তখন হবে বিজ্ঞান। কেবল দর্শন শ্রবণ কিছু অনুভব, এটা সাধারণ জ্ঞান, বিজ্ঞান নয়।
বিজ্ঞান এর মধ্যে প্রবিষ্ট হয়ে এর স্বরূপ সম্বন্ধে অনুভব তাকে বিজ্ঞান বলে। এই জ্ঞান বিজ্ঞান জগৎ দ্বারা আত্মা মধ্যে জ্ঞান যে ব্যক্তি বিজ্ঞান সংসিদ্ধ পুরুষ আমার এই চরণাবৃন্দকে উত্তম বস্তুটিকে জেনে আমার ভগবান বলছে আমার পারমাত্ম সর্বোত্তম বস্তুটি জেনে তারা অবশ্য এই বিজ্ঞান দ্বারা অনুভব করে থাকে যে আমার পারমাত্ম যে সর্বোত্তম বস্তু, আর উত্তম বলতে এখানে কিছুই নাই, সবই অধম। অতএব সেই জন্য সর্বোত্তম যে অবগত তারা জানতে পারে জ্ঞান বিজ্ঞান দ্বারা। এই জ্ঞানী ব্যক্তি জ্ঞান দ্বারা আমার সুখ উৎপাদন করায়। জ্ঞানী ব্যক্তি জ্ঞান দ্বারা কি জ্ঞান দ্বারা? ভগবত তত্ত্বজ্ঞান, শ্রবণ মনন নিধি ধ্যাসন, এই চারটি কর্মের দ্বারা অনেকে অনুভব করে ওই জ্ঞান দ্বারা আমার সুখ উৎপাদন করি। ওই জ্ঞানকে লাভ করলে আমার সুখ। এই জন্যে আমি জ্ঞানী তাৎময়ী দেবে মতম। জ্ঞানী কোন জ্ঞানী? এই জ্ঞানী ব্রহ্মজ্ঞানী নয়, নির্বেশ ব্রহ্মবাদী নয়, অদ্বৈতবাদী নয়, কেবলাদ্বৈতবাদী নয়, কেবলাদ্বৈত জ্ঞান নয়, ভগবত তত্ত্বজ্ঞান, ভগবত স্বরূপ জ্ঞান, ভগবত মহিমা জ্ঞান, ভগবত রসজ্ঞান। এই জ্ঞান যিনি অনুভব করেছে, জ্ঞান ধারণ করেছেন, তার জ্ঞানী আত্মৈব নে মতম। আমার মত জ্ঞানী আমার হৃদয়, আমার এক হৃদয় আছে, এক আত্মৈব মত। তপস্তীর্থ যোগদানং পবিত্রাণি তদানি চ নালং কুর্বন্তি তাং সিদ্ধিঃ ইয়া জ্ঞান কলয়া কৃত। জ্ঞান লেশমাত্র দ্বারা, জ্ঞান এই জ্ঞান ভগবত অনুভব রূপ তত্ত্বজ্ঞান, এই জ্ঞানের লেশ মাত্র দ্বারা কিঞ্চিত সামান্য দেখে যে সিদ্ধি হয়, যে সিদ্ধি প্রাপ্ত হয় তপস্যা, তীর্থ স্নান, বহু জপ, বহু দান, অন্যান্য যাবতীয় পুণ্যকর্ম, সে সিদ্ধির উৎপাদনে সমর্থ নয়। এর দ্বারা এটা উৎপন্ন কিছুতে হবে। তস্মাৎ জ্ঞানেন সহিত জ্ঞাত্বা সাত্মানমুদ্ধব জ্ঞান বিজ্ঞান সম্পন্ন ভজমান ভক্তিভাবত। হে উদ্ধব, তস্মাৎ এই হেতু, অতএব জ্ঞানের সহিত বলছেন তার বিধিভূত যে আত্মবস্তুকে জেনে, অর্থাৎ জ্ঞান বিজ্ঞান সম্পন্ন চিত্তে ভক্তির দ্বারা ভক্তিভাবে আমার আরাধনা করবে, এর চেয়ে উত্তম কোনো সাধন নাই, এর চেয়ে অন্য কোনো বিষয় ভাববে না। জ্ঞান বিজ্ঞান যজ্ঞেন মামিষ্টাত্মনমাত্মনি সর্বযজ্ঞপতি মান বৈ সংসিদ্ধি মুনয় গমন। হে উদ্ধব, পুরাকালে মুনিগণ জ্ঞান বিজ্ঞান রূপে যজ্ঞ দ্বারা আত্মমধ্যে সর্বে যজ্ঞেশ্বর অন্তর্যামী যে আমি স্বয়ং আমার স্বরূপ
অনেকে স্বরূপে আমাকে পূজা করে মত স্বরূপ সংসিদ্ধি লাভ করেছে। মুনিরা এই প্রকার আমার নিরন্তর আমার স্বরূপের চিন্তা করে, স্বরূপের পূজা করে অন্তর্যামী রূপে আমাকে, তারা আমার সেই প্রাপ্তি, আমার পার্বত্য প্রাপ্তি হয়ে তার সংসিদ্ধি প্রাপ্ত হয়ে তৈ উদ্ধবাশয়তি যাস্তি বিধো বিকারো মায়ান্তরা পততি নাদ্য অপপর্বয়োর্যৎ জন্মাদ্বয়স্য যদমি তব তস্য কিংসু রাজন্তয়োর যদ সতোস্তি তদেব মধ্যে। হে উদ্ধব, এই যে আধ্যাত্মিক আদি যে ত্রিবিধ বিকার, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই তিন প্রকার বিকার সর্বদা আমাদের মধ্যে হয়ে থাকে। তিনটি বিকার, দৈবিক বিকার, আত্মিক বিকার আর দৈবিক, আত্মিক, ভৌতিক বিকার। তিন বিকার বিকারটা তোমাকে আশ্রয় করেছে। তাকে তুমি কি জানবে? আরে মায়া মাত্র জানবে। মায়া, মিথ্যা। মিথ্যা জেনে তাকে চিত্ত নিবিষ্ট করবে, চিত্ত তার বাইরে রাখবে সবসময়, কিছুই নয়। আসতে থাকবে, দেখতে থাকবে, অনুভব করবে, কোথায় চলে যাবে, থাকবে না। যত এতে আসক্ত হবে তত কষ্ট। তখন ইলেকট্রিক বিল দিতে যেতাম, পাওয়ার হয় বাইরে লাইট দিয়ে দাঁড়াতে হতো, 11টায় যেতাম, বহু লাইন পড়ে যেত। আর সেই গরম গ্রীষ্মকালে, বেশ আসার গ্রীষ্ম, সে দরদর করে ওটা ঘাম সব হয়ে সব ফ্যান ফ্যান সব কিছু পাবে। এখন তো সব হয়ে গেছে, ফ্যান ফ্যান কিছু লোকগুলো ওহো আহা ও হ্যাঁ কাপড় দিয়ে ঝপটা দিয়ে করছি, এই কত কম। যেমন আমি চুপচাপ দাঁড়িয়েছি আর ফটফট করে ঘাম সব পড়ে যাচ্ছে, একটু নড়ছি না, চড়ছি না, চুপচাপ। তাই জন্য আমরা এই অসুখেই শান্তি পাচ্ছি। এ সাধু বাবা চুপচাপ দেখতে না, সারা নেই সরকার, কী ব্যাপার? সাধু বাবাকে ঠান্ডা লাগছে রে? ঠান্ডা লাগছে? হ্যাঁ ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। আমার কোনো ব্যাপার নেই, কিচ্ছু নেই। আমি আরও কিছু করছি, হচ্ছে সব চুপচাপ হচ্ছে, আমার কিছু মানিয়ে হচ্ছে, কষ্ট বলে আমার মানিয়ে হচ্ছে। এগুলো যত বেশি আহ করবে, যত বেশি আহা ও তত বেশি লাগে। যত ভাববে এটা মিথ্যা, এটা কিচ্ছু নেই, ভাবি সব। অতএব মিথ্যা মায়া মাত্র জানবে, মায়া মাত্র, সব ভাবের ব্যাপার। সব ভাবেতে শরীরে ক্রিয়া, মন যেরকম ভাবিতে হবে সেইরকম শরীরে ক্রিয়া। এই বর্তমানকালে যেহেতু বর্তমানকালে রজ্জু মানে একটু দড়িতে সর্ববুদ্ধি হয়। হ্যাঁ, রশ্মি যে দড়ি পড়ে থাকে যদি বেঁকে বেঁকে, অন্ধকারে সাপ বলে মনে হয়। সাপ মানে মনে হয় সেটা তার যখন সাপ বলে ভাববে তখন তার ফনা, বিষ, তার বিভৎস রূপ সব মনে হয়, প্রতিটি অনুভব হবে। কিন্তু সেই সাপের পূর্বাপর কোনো সত্তা পূর্বেই ছিল না, পরেও থাকে। সেটা এখন কিন্তু মনে হচ্ছে তার সাপ, তার বিষ, ভয়ানক গর্জন, এগুলো দেখি ও এই সাপ। কিন্তু বাস্তবে পূর্বাপর তার কোনো সত্তা নেই। অতএব যৎকালে সেই বিকার পদার্থ জন্ম হয়, তৎকালে তার অধিষ্ঠান রূপ কোনো খোঁজে। যখন বিকার হচ্ছে সাপ বলে, কিন্তু সেটা সাপ বলে থেকে তোমার ক্ষতি করতে পারছে, ক্ষতি হবে না, কিন্তু নাই তো দিচ্ছে ওখানে, ক্ষতি হচ্ছে না, কিন্তু আমার ভয় হচ্ছে, আমার বিকার হচ্ছে। অসৎ সর্পাদি পদার্থের পূর্বাপর রজ্জুতে সিদ্ধ, রজ্জুই হয়ে আছে সেটা,
সেই মধ্যে প্রতিটি কালের রজ্জুই যথার্থ। অতএব বিকাশ নিয়ে বস্তুত কোনো সত্তা নেই, কিছুই সত্তা নেই, কেবলমাত্র বস্তু খালি পড়ে আছে জড়, সব জড় বস্তু, আর কিছু এইটাই প্রতীত হবে। যত সহিষ্ণুতা হবে তত কোনো অসহ্য হবে না। আর সহিষ্ণুতার অভাব হলে, মানসিক বেশি পীড়া হলে বেশি ক্রিয়া হয়। যখন আমি রান্না করতাম তখন যেটা জল ফুটছে সেদ্ধ নিয়ে হাত দিয়ে আমি আনাজ তুলে আনতাম, নিয়ে দেখলাম সেদ্ধ হয়েছিল, হাত দিয়ে তুলতাম। তখন ওরা ফুটছে তরকারি, তাহলে হাত দিয়ে আমি তুলে আনতাম, তুলে আনি টিভি দেখতাম হয়েছে। এরকম তাহলে লাগতো না। অভ্যাস মানসিক, হ্যাঁ, কোনো অসুবিধা, হাত ফুসকাও লাগে না কিছু, হাত দিয়ে আনাজ তুলে। এইবার মানসিক বস্তু যত না ক্রিয়া করে তার চেয়ে বেশি মানসিক ক্রিয়া সে উদ্ধব আছে। জ্ঞান বিশুদ্ধ বিপুলম যথৈদা বৈরাগ্য বিজ্ঞান যুতং পুরাণম আখ্যায়ী বিশ্বেশ্বর বিশ্বমূর্তে তদ ভক্তি যোগঞ্চা মহদ্বিজ্ঞান। এরপর উদ্ধব বলছেন ভগবানকে, হে ভগবান, হে বিশ্বেশ্বর, সমস্ত বিশ্বের ঈশ্বর, জ্ঞান যে প্রকার নিশ্চিত হতে পারে, আমাদের মধ্যে জ্ঞান যেভাবে নিশ্চিত হতে পারে, তার এবং মহৎ জনগণের অনুসন্ধানযোগ্য সেই যে আপনার ভক্তিযোগ সম্যকভাবে কীভাবে হয় দয়া করে আপনি বর্ণনা করুন। তাপত্রয়েণভিহত সঘোরে সন্তৃপ্যমানস্যা ভবানধ্বনিশা পশ্যামি নন্দ শরণং তবাঙ্ঘ্রি দন্দাতপত্রামৃতাভিবর্ষা। উদ্ধব বলছেন, হে ঈশ্বর, ঘোর সংসার মার্গে, ঘোর ভয়ানক ভয়াস্পদ সংসার, ঘোর সংসার মার্গে ত্রিতাপ অভিভূত, আধ্যাত্মিক আদিভৌতিক আদিদৈবিক যে ত্রিতাপ সর্বদা পিছনে লেগে রয়েছে, ত্রিতাপগ্রস্ত এই যে আমি, আমার ন্যায় আমাদের হয়ে উদ্ধব করি। উদ্ধবের এসব কিছুই নাই। ভগবান প্রিয়জন, অতি প্রিয় ভগবান, তার কি এসব থাকতে পারে? জাগতিক কোনো বিকার তার মধ্যে নেই। তথাপি আমাদের জন্যে ভগবানকে উদ্ধব জিজ্ঞাসা করছে, এই যে ত্রিতাপ অভিভূত নিরন্তর সন্তাপগ্রস্ত আমার মতো জীবের আপনার এই অমৃতবর্ষী যে কথা, এ কথারও পাদপদ্ম ছত্র, আপনার অমৃতবর্ষী পাদপদ্ম ছত্র ব্যতীত, কথারও ব্যতীত আমি তো অন্য কোনো ছত্র দেখতে পাচ্ছি। এইটার দ্বারা আমাদের যাবতীয় কষ্ট আদি রামায়ণ দৃষ্টাং জানাং সম্পতিতং বিলেয়স্মি কালাহিনা ক্ষুদ্র সুখরুতমর্ষম সমুদ্ধারৈনং কৃপয়া পবর্গৈ বচুভিরাসুমি
সিংহ মহানুভাব কৃষ্ণ জনসম্পতিতম বিলেও। একটা লোক কুয়ার মধ্যে পড়ে গেছে, গাছে একটা দেয়ালে, কুয়ার দেয়ালে একটা গাছ হয়েছিল, সে ঝুলে আছে, ধরে ফেলেছে, ধরে ঝুলিয়ে আছে। ঝুলে নিচের দিকে দেখছে একটা বড় সাপ হাঁ করে রয়েছে, অজগর সাপ একটা পড়লেও দিয়ে দিয়েছে। উপরে যে উঠছে দেখে না, উপরে একটা হাতি দাঁত বৃষ্টি করে আমার দিকে তাকিয়ে আছে, উঠলে দাঁত ঢুকিয়ে দেবে। সর্বনা, কোথায় নিচে যেতে পারছে না, উপরে উঠতে পারছে না, আর চুপচাপ ডালা ধরে ঝুলে আছে। ডালায় দেখছে দুটো ইঁদুর থেকে বেরিয়ে এই ডালটা কাটছে, একটা কালো একটা ফর্সা ইঁদুর, দুটো কাটতে আমি। এই এত বিপদ, নিচে বিপদ, উপরে বিপদ, যাকে ধরে ঝুলে আছে সেটাইও বিপদ, সেটা দুটো ইঁদুর, দুটো মুশি দুটো কাটছে। তথাপি সে যেটা ঝুলে আছে, কি না কেন না ডালে, সেই যে ডালালে একটা ডালা ধরে ঝুলে, একটা ডালা একটা মৌচাক রয়েছে, মৌচাকে সে বিন্দু বিন্দু তার মুখে আবার মিষ্টি ধুয়ে পড়ছে, মধুটা আস্বাদন করে মোহিত হয়ে যাবে। নিচে বিপদ, উপরে বিপদ, সামনে বিপদ, বেরিয়ে যেতে পারছে না কুয়া, আর সামনে রয়েছে দেখি যে সামনে দুটো ইঁদুর কটকট করে কেটে যাচ্ছে, ডালটা কেটে যাচ্ছে। এক্ষুনি ডালটা কেটে গেলে পড়ে যাবো, নিচে সাপ দিয়ে দেবে। সে চিন্তা করছে এরা মধু করছে, এক ফোঁটা করে সেই আস্বাদনে মোহিত হয়ে আছে। তারপরে বলে মধু তো সবসময় থাকে না, পূর্ণিমা পর্যন্ত মধু থাকে, অমাবস্যার পরের দিন থেকে জমা করে অমাবস্যায় খেয়ে ফেলে, পূর্ণিমাতে এই একটু 15 দিন জমা করে, পূর্ণিমা এলে সব খেয়ে ফেলার পরে তো আর থাকে না, তখন কি আস্বাদনে মোহিত থাকে। খেয়ে দেওয়ার পরে তারপরে কী করে এসে ওই মাছিগুলো কামড়ায়, মাছে তার জ্বালা হয়, এই জ্বালায় ছটফট করতে আর মনে থাকে না, এইরকম ভয়ঙ্কর অবস্থা আছে। অতএব আমরা যে মনুষ্য, সেই কথা এখানে বলছেন উদ্ধবকে ভগবান। হ্যাঁ, না উদ্ধব বলছেন সদৃষ্টম জন সম্পত্তিতম বিলে। এইরকম গর্তের মধ্যে একটা পড়ে গিয়েছে, কালহীনা, কাল সর্প নিচে হাঁ করে বসে আছে, পড়লেই সে খেয়ে ফেলবে। কিসে সে ভয় করছে না কেন? আরে ক্ষুদ্র সুখ দর্শন, ক্ষুদ্র সুখ, ওখানে বিষয় মধু, বিষয় যারা যে মধুরক করে একটা বিষয় ভোগ করছে, কেউ সুখে মোহিত হয়ে আছে, অতুল সম্পত্তি, অতুল বিষয়, অতুল ভোগ, অতুল সম্মান, তাতে মোহিত হয়ে আছে। কারণ এগুলো কিছু নাই, কেবল অভাব, অশান্তি, অপমান, ওই চিন্তাতে সেও মোহিত আছে, তাতে এই মৃত্যুর কাল হাঁ করে আসতে গিলে দেবে, সেটা দেখতে পাচ্ছে না। ক্ষুদ্র সুখ দর্শন, অত্যন্ত কষ্টের মধ্যে থাকলেও তার এই ক্ষুদ্র সুখে সে আমার মোহিত থাকে, যে কষ্টগুলো ভুলে থাকে, কষ্টগুলো থাকে। কৃপায় অপবর্জন, এইরকম যে জীবটার দুর্গতি হয়েছে, প্রভু উদ্ধার করুন, উদ্ধার করুন। বচোভিরা সিংহ মহানুভাব, আপনার বচন অমৃত দিয়ে ওই যে মহাভীত, মায়া ভয়গ্রস্ত, মহাবিপদগ্রস্ত ওই জীবটা যে কুয়ার মধ্যে, সংসার ওই কুয়ার মধ্যে পড়ে রয়েছে, আপনার বচনামৃত সিঞ্চন করে উদ্ধার করুন প্রভু, উদ্ধার করুন। উদ্ধব প্রশ্ন কি ভগবান ভগবান ইত্থমে তৎপুরা রাজা ভীষ্ম ধর্ম ভিতাঙ্গরম অজাত সত্যঃ প্রপচ্ছ
सर्वे शरणो अनुसिन्नता। भगवान बोलें हे उद्धव तुम्हें यही प्रश्न पूर्वकाले महाराज युधिष्ठिर তিনি আমরা তার সঙ্গে ছিলাম সকলে সরস্বতী সাহিত্য পিতামহ ভীষ্ম শয়ন করে রয়েছেন। বিশ্বকে মহারাজ যুধিষ্ঠির এই প্রশ্ন করেছে। সত্যবাদীর সম্মুখে প্রশ্ন করেছে। ধার্মিক প্রবর জ্ঞানী প্রবর মহাভক্ত বিশ্ব তাকে এই প্রশ্ন করাতে তিনি এই উত্তর দিয়েছিলেন। নিবৃত্তে ভারতে যুদ্ধে সুহৃন্নিধন বিহর সুপ্তাবর্ষামন সুপ্তানুসম্মর্মান বহু পশ্চাৎ মোক্ষ ধর্মান দীক্ষিত সুপ্তা ধর্মান বহু পশ্চাৎ মোক্ষ ধর্মান পৃচ্ছত। নিবৃত্তে ভারতের যুদ্ধে সুহীন নিধন বিহর। ভারত মহাভারত যুদ্ধ কুরুক্ষেত্র যুদ্ধ অবসান বহু জ্ঞাতিবধ স্বজনবধ হয়ে যাওয়ার জন্য মহারাজ যুধিষ্ঠির বহু দুঃখে বহু শোকে পতিত হয়ে প্রশ্ন করছেন ধার্মিক প্রবর বিশ্বদেব। ভীষ্মদেব তার সেই শোক অপরাধনের জন্যে শোক নাশ করবার জন্যে বহু ধর্মকথা বলেছিলেন। ধর্মকথা শ্রবণপূর্বক শেষকালে প্রশ্ন করে মোক্ষ ধর্ম কী করে জীব এই যে ভয়ানক শোক সন্তাপ দুঃখ না চাইলেও অনিচ্ছা সত্ত্বেও এইসব মহা দুঃখ এসে ঘাড়িসা মহাবিপদ মহাভয় মহাসন্ত্রাস এইসব দুঃখ জীবের নিরন্তর হয়ে এর থেকে মুক্তি কী করে হবে এই কথা যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছেন ধর্মবিদান বলব বিষদেব। তানাহংকে অভিধাস্যামি দেবব্রতা মুখাচ্যুতান জ্ঞান বৈরাগ্য বিজ্ঞান শ্রদ্ধা ভক্ত উপবৃঙ্গিতাম। আমি বিশ্বমুখ হইতে এইসব জ্ঞান কিনেছিলাম। ভগবান বিশ্বের মহিমা বলতে বলছে ভগবান জানেন না কিনা ভগবান বিশ্বকে শুনবেন তবে জানবেন ভগবান সেই তত্ত্ব জ্ঞান নিজেই সেই জ্ঞান তথাপি সুন্দর লীলা আমাদের শোনাবার জন্য ভগবান নিজে শুনেছিলেন বিশ্বের মুখ থেকে সেই কথা শুনে আমাদের বলছেন আমরা সব আমি তার মুখে শুনেছিলাম। মুখ থেকে জ্ঞান বিজ্ঞান বৈরাগ্য জ্ঞান বিজ্ঞান বৈরাগ্য শ্রদ্ধা ভক্তিযুক্ত সেই সকল ধর্মের সমস্ত ধর্মের কথা তোমার নিকটে বর্ণনা করছি। না বৈকাদশ পঞ্চ তিন বা তিন ভাবান ভূতে শিবেন বৈ ইক্ষেতাথৈকমপ্যেষু জ্ঞানং মম নিষ্ঠিতং। যে জ্ঞান দ্বারা ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত কার্যসমূহ প্রকৃতি পুরুষ মহাতত্ত্ব অহংকার পঞ্চতন্মাত্রা এই নব একাদশ পঞ্চত্রিশ ভাব আর একাদশ ইন্দ্রিয় যে জ্ঞান দ্বারা কার্যসমূহ পুরুষ প্রকৃতি মহত্তত্ত্ব অহংকার পঞ্চতন্মাত্রা পঞ্চভূত এইসব যে জ্ঞান এইসব যে তত্ত্বজ্ঞান পঞ্চ ইন্দ্রিয়া পঞ্চমী গুণত্রয় অষ্টাবিংশতি তত্ত্ব এর অনুগতরূপে দর্শন করা যায়। এই যে এইগুলো গুণত্রয় এই অষ্টাবিংশতি তত্ত্ব
এই যে যাকে দেখা যায় এদের মধ্যে পরমাত্মা বস্তুই অনুগত রূপ জানা যায়। এই যে তত্ত্বগুলি এবার জড়, এই জড় তত্ত্বগুলো সকলে মিলে একটা শরীর তৈরি করে কী করে? এরা শরীর তৈরি করে, এদের দ্বারাই এই শরীরটা হয়েছে। কী করে হলো? কতগুলো বসে আছে, এই ইট কাঠ পাথর পড়ে থাকবে, সিমেন্ট পড়ে তো হয়ে যাবে। ইট কাঠ সিমেন্ট পাথর সব আছে, ঘর হয়ে যাবে কি? ঘর হয় না। এর পিছনে একজন অনুগত থাকছে। আর কে অনুগত? এর পিছনে মালিক আছে, মিস্ত্রিগণ আছে। মিস্ত্রিরা মালিক এর অনুগত হয়ে আছে, এর পিছনে রয়েছে, হয়ে তার পিছনে থাকার জন্য এরা আস্তে আস্তে গৃহাকারী ইমারত আকারে পরিণত হয়ে যাবে। এরা আপনি আপনি হলো হয়নি। এই যে অষ্টাবিংশতি তত্ত্ব তোমাকে বলা হলো, এই যে অষ্টাবিংশতি তত্ত্ব অনুগত রূপে কাকে দেখা যায়? ভগবান ওর পিছনে। প্রত্যেকটি শক্তির পিছনে আছে সেই বস্তু শক্তি আকার দিয়ে শক্তি হয়ে আর বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড নির্মাণ করছে, বিরাট ব্রহ্মাণ্ড নির্মাণ করছে। সেই তাদৃশ্য জ্ঞানই আমার সম্মত জ্ঞান। এইটা জ্ঞান, শুধু বস্তুগুলো জানলে হবে না, বস্তুগুলোর অনুগত হয়ে যে দেখে তাকে দেখতে হবে। বস্তুগুলো ঘর বানায়নি, এর পিছনে ইঞ্জিনিয়ার আছে, মালিক আছে, তারপরে মিস্ত্রি আছে, যোগাড়ি আছে, তারপরে বিল্ডিংটা হয়েছে। অনুগত কে আছে সেটা দেখতে হবে। এই একলা একলা বিল্ডিং তৈরি হয়ে যায়নি, এই বিরাট বৃহৎ নির্মাণ হয়ে যায়। অতএব এর অনুগত যে একজন পরমাত্মা ভগবান স্রষ্টা পিছনে আছেন, সর্বতত্ত্বগুলি জীবন্ত হয়েছে। তিনি জীবন্ত রূপে প্রতি তত্ত্বে যে তত্ত্বকার্য পরস্পরে মিলিত হয়ে যা তত্ত্ব আবার সৃষ্টি হয় তৎকার্য, এই সব রূপ আমি পিছনে অনুগত হয়ে গেছি। ভগবান ঈশ্বর অনুগত, এই যে জ্ঞানটা, এই জ্ঞানটাই আমার সম্মত, এইটাই আমার জ্ঞান, আমার সম্মত। এতদেব হি বিজ্ঞানং ন তথৈকে রজে রজত সিদ্ধোৎপত্ত্যাত্ময়ার পশ্যে ভাবানাং ত্রিগুণাত্মনাং। এই যে পূর্বের দৃষ্ট কারণ অনুগত, এই বিভিন্ন পদার্থ সম্বন্ধে দর্শন হয় না। আমরা কেবলমাত্র বস্তুটাই দেখি, পিছনে যে কারণটা, তার কারণটা, পিছনে সৃষ্টির যে বস্তুগুলো কারণ, বস্তুর কারণ যে আরেকজন, এগুলো কিছু দেখি না, ওই বস্তুই দেখি। তাদের কারণ যে ব্রহ্মবস্তু ভগবান পরব্রহ্ম দর্শন হয়, তৎকালে তার বিষয় অনুভবী বিজ্ঞান, তার হলে অজ্ঞান। ওই দর্শন যদি হয়, তার পিছনে একজন ভগবান যদি দেখা যায়, পিছনে অচিন্ত শক্তি যদি দেখা যায়, তাহলে বিজ্ঞান হলো। তাহলে হলে অজ্ঞান থাকবে, আহা কি সুন্দর জিনিস, তার মহিমা জানে। এই মহিমা কার জন্য হয়েছে তাকে জানবে না, অজ্ঞান। সেই ব্রহ্ম বস্তু যদি দর্শনে তাহলে সে অনুভূতি বিজ্ঞান, বিজ্ঞান বাক্য। তাহলে সাবয়ব জাগতিক যে পদার্থ মাত্রই জন্ম স্মৃতি বিনাশ ধর্মচিত্র, তার দ্বারা কী লাভ হচ্ছে? তার দ্বারা কী লাভ নেই, তার দ্বারাই লাভ হচ্ছে। তার কারণটাকে যদি অনুভব হবে, কারণটা যদি দেখতে পায়, তার লাভ হবে। তাহলে আর তার সেই বস্তু জ্ঞানের দ্বারা আমাদের কোনো লাভের ব্যাপার নেই, কেবলই মোহের ব্যাপার। আদাবন্তে চমধে সিদ্ধা সিদ্ধং তদিন্নয়া পুরাস্তপ্রতি সংগ্রামে যচ্ছিষ্যেতে তদেব সৎ। বলছে যে বস্তু উৎপত্তি, তার আদৌ এবং মধ্য এবং অন্ত
সেই সিদ্ধ বস্তু থেকে সিদ্ধ পদার্থের অনুগমন করে আশ্রয় রূপে স্থিতিকালে আশ্রয় রূপে প্রলয় বস্তু প্রলয় ও কারণ রূপে যে স্থিতিকাল তার আশ্রয় যে সিদ্ধ বস্তু থেকে সিদ্ধ পদার্থের অন্তরে অনুগমন করে প্রলয়ান্তেও যা অবশিষ্ট থাকে তাই সব অর্থাৎ বস্তুর উৎপত্তি তার কারণ তার স্থিতি তার প্রলয় তার উৎপত্তির আগে যে বস্তু ছিল উৎপত্তি হওয়ার পরে মধ্যকালে যে আছে উৎপত্তি প্রলয়কালে প্রলয় হয়ে গেলে যা থাকবে অবশিষ্ট হে উদ্ধব তাকে সৎ পদার্থ সেইটি সৎ পদার্থ সেই সৎ পদার্থই তো মূল আদৌ মধ্য অন্ত এটা মূল্য মূল তিনি আদৌ তিনি সৃষ্টির মধ্যে তার অন্ত হয়ে গেছেন তিনি অন্তকারী হয়ে গেলেন অতএব যা অবশিষ্ট থাকে প্রলয় আছে সেই বস্তুকে সব করেছে সব বস্তু তিনি প্রলয় হন না তিনি জন্ম হন না মধ্যও থাকেন না বলেই একটা সৎ পদার্থ প্রলয়ের মধ্যে অন্তে তিন জায়গায় অবস্থান করছে একটা বস্তু তার দ্বারা উৎপত্তি পালিত অন্ত হয়ে যাবে কিন্তু সেই বস্তু যেমন ছিল তেমন হয়ে যাবে এইটাই হচ্ছে বিজ্ঞান হবে সেই বিজ্ঞান যুক্ত তুমি হবে সেইটাই উপলব্ধি হতে হবে শ্রুতি প্রত্যক্ষামৈতিহ্যম অনুমানম চতুষ্টয়ম প্রমাণেষু অনবস্থানম বিকল্পা সবিরজ্যতে। হে উদ্ধব, শ্রুতি মানে শোনা, পরম্পরায় শুনে আসা এই জগতের সব প্রত্যক্ষ করছি আমরা, প্রতিদিন প্রত্যক্ষ দেখি, প্রত্যক্ষ দেখে একটা অনুমান হয়। যেমন এখন কালটাকে দেখে আগামী গত বছর ছিল একটা অনুভব হয়, আগামী বছর এইরকম বর্ষা হবে, বর্ষাকাল একটা অনুভব, একটা অনুমান হচ্ছে। তাহলে প্রত্যক্ষ দেখলে অতীতের অনুমান হয়, ভবিষ্যতের অনুমান, তাকে একটা প্রমাণ, অনুমানের জন্য প্রমাণ। অনুমান করে প্রত্যক্ষ দেখলে দুটো অনুমান, অতীত হয়ে যাবে, ভবিষ্যৎ হয়ে যাবে। এই জন্যে শ্রুতি, যে পরম্পরাক্রমে যে শ্রুতি চলে আসে, কথা চলে আসে, যা শোনা যায় তাকে শ্রুতি বলে। চোখে দেখছি এটা প্রত্যক্ষ। ঐতিহ্য মানে একটা শাস্ত্রে আদিতে বইতে লিখিত লিপিরূপে রয়েছে, যেগুলো সব বহু পূর্ব থেকে সমস্ত ইতিহাস করে আসে, এগুলো প্রমাণ, ঐতিহ্য। এই তিন প্রমাণের পর অনুমান করে নেওয়া যায়। এক বর্তমান সব অনুমানে চলে আসে, বর্তমান কি হয়েছে সব অনুমান, এই অনুমান সেটা একটা প্রমাণ। এই চারটা হলো প্রমাণ। আমাদের কিছু বস্তুকে অনুভব করতে গেলে, প্রত্যক্ষ করতে গেলে চারটা তার প্রমাণ আছে। এই চারটাকে নিতে হবে, শ্রুতি, প্রত্যক্ষ, ইতিহাস, অনুমান। এই চারটে হচ্ছে প্রমাণ। এই প্রমাণ চতুষ্টয় প্রমাণের দ্বারা, চারটি প্রমাণের দ্বারা ভেদ সাধিত হয় পুরস্কার থেকে নিয়ে। চারটি প্রমাণে এই জগতের যে ভেদটা, জগৎ সম্বন্ধে যে ভেদ আমাদের অনুভব হয়ে গেলে আমার সঙ্গে, আত্মার সঙ্গে যে ভেদ রয়েছে, অনুমান হয়ে যায়। এই যেই প্রত্যক্ষ জ্ঞান, এটা জেনে এই জ্ঞান লাভ করতে বিরক্ত হয়ে যাবে। বস্তু সম্বন্ধে জ্ঞান হয়ে যাবে, বস্তু সম্বন্ধে জ্ঞান হয়ে যাবে, তারপরে তুমি এর থেকে নিজেকে আলাদা করতে পারবে। এই হলো এটা জ্ঞান, এটা উপদেশ, এটা প্রত্যক্ষ, এটা কোনো কল্পনা নয়, বাস্তব। হরে কৃষ্ণ। মঞ্চা
নিত্যানন্দা বলেন গো বিষ্ণু। চিৎকার একটু করো না।
Jacob
Hare